বিশ্বের দেশে দেশে বাজছে যুদ্ধের দামামা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হওয়ার তো কোনো নাম নেই, বরং উল্টো উত্তেজনা বাড়ছে দিন দিন। সেই সাথে গাজায় ইসরায়েলি সংঘাত অশান্ত করে তুলেছে বিশ্বকে। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছে বেশ কয়েকবার। এমন সব উত্তেজনার মধ্যে দুঃসংবাদ দিল ভারতীয় এক জ্যোতিষী। কুশল কুমার নামের এই ব্যক্তি ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন। তিনি দাবি করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। যদিও বেশ আগে থেকেই বাবা ভাঙা থেকে শুরু করে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী করেছেন। জানা গেছে, গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে ভারতীয় এই জ্যোতিষী ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেন। তিনি দাবি করেছেন, সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজির নিহত হওয়ার ঘটনাসহ বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সংঘাতময় পরিস্থিতি বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে দুই কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জড়িয়ে পড়া এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ন্যাটোর ক্রোধ চূড়ান্ত সীমায় পৌঁছবে বলে দাবি করেছিলেন। তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দেশ বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হবে বলেও দাবি করেছে কুশল। তিনি জানান, পরিস্থিতি এমন হবে যে কিছু দেশের শাসন ক্ষমতায় থাকা কিছু ব্যক্তি উদ্বেগজনক অবস্থায় মানিয়ে নিতে ব্যর্থ হবেন। কেউ কেউ গুরুতর অসুস্থ বা পদত্যাগ করতে পারেন। তিনি জানান, গ্রহের অবস্থান আগামী 18 জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটিতে বাংলাদেশ সহ পৃথিবীর আরও কয়েকটি দেশে মুসলিম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। তবে 10 জুন এবং 29 জুন এই দুই দিনেও যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে বলে দাবি করা হয়। অবশ্য তার এই ভবিষ্যৎবাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।